নমস্কার, আমি বলাকা। ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো চাল কুমড়ো দিয়ে বিউলির ডাল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমি একটা চাল কুমড়ো নিয়েছি, এটাকে আমরা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। আমি 100 গ্রাম মতো বিউলির ডাল নিয়েছি, এটা আমি কড়াই ভেজে নেব। ডালটা লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার ডালটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল আকারে হয়ে গেছে। এবার আমরা ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে ডালটাকে। এবার একটি প্রেসার কুকারে ডালটা আমরা দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ ও লবণ। এবার প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে আটকে 6টা থেকে 7টা মতো সিটি লাগাতে হবে। আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা সাঁদাল দিয়ে নেব। প্রথমে কড়াইতে দেব 5 ফোড়ন, তারপর দেব একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আমরা একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। ভাজা মশলার একটা খুব সুন্দর স্মেল হয় ডালে। মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে, লাল হয়ে আসবে, তখন আমরা দিয়ে দেব তেল। একটু নেড়ে নেড়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা বাটা ও একটু জিরে বাটা।
এবার দেব একটু হলুদ। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমাদের সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। চাল কুমড়ো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, যেমন দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব। আমরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ডালটা ফুটতে শুরু করেছে। চাল কুমড়ো কিন্তু কোষ্ঠকাঠিন্যের পক্ষে খুব ভালো। আমাদের ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আমাদের চাল কুমড়ো দিয়ে বিউলির ডালটা রেডি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অপূর্ব। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে। আর একটা লাইক ও একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।